প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে দেখব ইউনিট কত সহজে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে নিমিষের মধ্যেই কনভার্ট করে ফেলতে পারি। তার জন্য আমরা এখন চলে যাব অ্যাপসে, ইউনিট কনভার্টার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা ইউনিট কনভার্টার আছে। প্রথমটা ইউনিট কনভার্টার নামে, পরেরটা রূপান্তরক নামে আছে। একটা ইউনিট কনভার্টার ইংরেজিতে আছে, আরেকটা বাংলা ভার্সনে আছে। ওকে, তো আমরা প্রথমেই ইউনিট কনভার্টারের উপরে ক্লিক করব। তো ক্লিক করলে অ্যাপসটি চলে আসলো। এখানে আপডেট চাচ্ছে, আমরা আপডেট দেব না, লেটার। তো তারপর বন্ধুরা দেখেন, আমরা প্রথমে বেসিকে চলে আসলাম। বেসিকে ক্লিক করলাম। বেসিকে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি কনভার্ট করতে হবে। বেসিকের আন্ডারে আছে লেন্থ, আছে এরিয়া, আছে ওয়েট, আছে ভলিউম। তো আমরা যদি লেন্থে ক্লিক করি তাহলে এগুলো দেখতে পাবো আমরা এখানে। আমি এগুলো একটু পরে বিস্তারিত আলোচনা করছি। আমরা প্রথমে একবারে ফিচারগুলো দেখে নিই কী কী এখানে আছে। তার পরবর্তীতে আছে এরিয়ার মধ্যে এই বিষয়গুলো আছে। তার পরবর্তীতে আমরা ক্লিক করব ওয়েটের মধ্যে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে আমরা ক্লিক করব ভলিউমে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এগুলো সবগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেসিকের আন্ডারে আছে কিন্তু। তো পরবর্তীতে আমরা এখন লিভিংয়ে ক্লিক করব। দেখেন এটা নীল হয়ে গেল। এবং আন্ডারে দেওয়া আছে কারেন্সি, টেম্পারেচার, টাইম এবং স্পিড। তো আমরা প্রথমে কারেন্সিতে ক্লিক করি। দেখে নিই এখানে কি আছে, যে আমাদের টাকার কনভার্সন। দ্যাট মিনস আমরা বাংলাদেশের যে টাকা আছে সেটা ইউএসের টাকা কত কি হবে সেটা আমরা যদি কনভার্সন করতে চাই তাহলে এখান থেকে কনভার্ট করতে পারবো। তারপর আমরা টেম্পারেচারে দেখলাম, টেম্পারেচার আছে, টাইম আছে, স্পিড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা উপরে টপ মেনুর উপরে দেখেন সায়েন্স আছে, সায়েন্সে আমরা ক্লিক করলাম। সায়েন্সে ক্লিক করলে এখানে আন্ডারে চলে আসতেছে প্রেশার, তারপর আসতেছে ফোর্সে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তারপর আসতেছে ওয়ার্কে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তারপর আসতেছে সর্বশেষ পাওয়ার। এবং পরবর্তীতে যদি আমরা মিসেলেনিয়াসে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো অ্যাঙ্গেলের উপরে সাবমেনুতে আছে অ্যাঙ্গেল, পরবর্তীতে আছে ডাটা, তার পরবর্তীতে আছে ফুয়েল এবং সর্বশেষ আছে কুকিং। তো চলুন বন্ধুরা আমরা প্রথম থেকে একটু বিস্তারিত সংক্ষিপ্ত আকারে দেখে আসি। বেসিকের প্রথমে সাবমেনুতে আছে লেন্থ। তো লেন্থ কনভার্টার নিয়ে যদি আমরা একটা আলোচনা করি, লেন্থ মানেই আমরা বুঝি আসলে দৈর্ঘ্য পরিমাপ করা, কোনো কিছুর একটা দৈর্ঘ্য পরিমাপ করা। যেমন ধরুন একটা টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থও দেওয়া আছে, সেটা মিটারে দেওয়া আছে। এখন মিটার থেকে আপনি কিভাবে ফিটে নেবেন, তো এখানে বাই ডিফল্ট মিটার সিলেকশন করা আছে। আপনি এখানে ক্লিক করলে, আমি আবারও দেখাচ্ছি, যেমন এই যে এখানে মিটারের উপরে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে কতগুলো সাবমেনু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে মাইক্রোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, এভাবে করে করে ইঞ্চ, ফিট ইঞ্চ, তারপর ইয়ার্ড, কিলোমিটার, মাইল, মিটার ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে আমরা যদি আবার ব্যাকে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। তো এখানে আসার পরে আমরা এখানে বাই ডিফল্ট মিটার দেওয়া আছে, মিটারে আমরা সিলেক্ট করলাম, মিটার সিলেক্ট হয়ে গেল। এবং এখানে এই যে কলমের উপরে আমরা যদি ক্লিক করি অথবা বক্সের উপরে ক্লিক করলে এখানে নিচে আমরা দেখতে পাবো যে আমাদের কিপ্যাডটা চলে আসতেছে। তো সেখান থেকে আমরা 1-এর উপর প্রেস করলাম, 1-এ প্রেস করে তারপর আমরা ওকেতে প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিটার আছে। আমরা একটু স্ক্রল করে যদি দেখি, এখানে দেখবেন 1 মিটার সমান সমান কত ইঞ্চি আমরা নিচে দেখতে পাচ্ছি। 1 মিটার, দেখুন খেয়াল করুন, 1 মিটার সমান সমান হলো 39.37 ইঞ্চ। অথবা যদি ফিটে দেখি তাহলে দেখতে পাবো এখানে 3.28 ফিট দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে আপনারা দেখেন যে আমরা কিভাবে মিটার থেকে খুব সহজেই কিন্তু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন ছাড়াই খুব সহজেই আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এবার আসুন এরিয়া। ধরুন আপনি একটা ফ্ল্যাট বাসা কিনবেন, তো সেই ফ্ল্যাট বাসার আপনার বলা আছে, সাইজটা বলা আছে স্কোয়ার মিটারে। হ্যাঁ, তাহলে আপনি এখানে দেখে নেন স্কোয়ার মিটার, আমরা মিটার স্কোয়ারটা সিলেক্ট করলাম। সেইটা সমান কত স্কোয়ার ফিট সেটা যদি আপনি বের করতে চান তাহলে এখানে নিচেই দেখেন আমরা 1 মিটার সিলেক্ট করে দিয়েছি বিদায়। দেখেন নিচে আবার কিন্তু ফিট স্কোয়ার দেখাচ্ছে, সেটা হলো কত 10.76 ফিট স্কোয়ার। দেখেন কত সহজে আপনি কিন্তু ক্যালকুলেশনটা ইজিলি বের করে ফেলতে
পারতেছেন। তো পরবর্তীতে আসুন আমরা ওয়েটে যাই। ওয়েটে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি গ্রেন যেখানে সিলেকশন করে আমরা দেখতেছি, এখানে ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে কেজিতে সিলেক্ট করে দিলাম। কেজিতে সিলেক্ট করে দিলে আপনারা দেখেন, আমরা যদি স্ক্রল করি তাহলে দেখব যে ব্যাপারটা আসলে সত্যি। 1 কেজি সমান 1000 গ্রাম, যেটা সত্য কথা। আবার আমরা যদি দেখি, আমরা বস্তুর পরিমাণ বেশি হয়ে গেলে তখন আমরা টনে সে করি। তো এর জন্য আমরা দেখেন কেজিতে সিলেক্ট করলাম। কেজিতে সিলেক্ট করে এখান থেকে টন সিলেক্ট করলাম, TONNE, TONNE, টন সিলেক্ট করে দিলাম। আমরা জানি 1 টন সমান 1000 কেজি। চলুন তো দেখি ব্যাপারটা সত্য কিনা। হ্যাঁ, ব্যাপারটা আসলে সত্যি, 1000 কেজি। তো একইভাবে আপনি এখান থেকে ভলিউম বের করতে পারবেন। আবার যদি আমরা এই লিভিংয়ে ক্লিক করি, লিভিংয়ের সাব মেনুতে আমরা দেখতে পাবো এখানে কারেন্সি, কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম কারেন্সি, তারপর আছে টেম্পারেচারে যদি আমরা একটু দেখি যে টেম্পারেচার আমরা এখানে সিলেক্ট করে দিলাম সেন্টিডিগ্রিতে আছে। আমরা ক্লিক করে দেখি, ক্লিক করে ডিগ্রি সেলসিয়াসে সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমরা 0 করে দিলাম। 0 করে ওকে করে দিলাম। তো ওকে করলে দেখলাম যে 0 ডিগ্রি সমান 273.15 কেলভিন। তাহলে বিষয়টা সত্য, যেটা আমরা বইতে পড়ে এসেছিলাম। তারপর আমরা টাইমে গেলাম। টাইমেও কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। তো এখানে আমরা ইয়ারটা যদি সিলেক্ট করে দিই, ইয়ারটা সিলেক্ট করে দিলাম। ইয়ার সিলেক্ট করে দিলে এখানে দেখেন 1 ইয়ার সমান 12 মান্থ, ঘটনা সত্য। 52.142 উইক, এটাও সত্যি। 1 ইয়ার সমান 365 দিন, এটাও সত্যি। তাহলে ব্যাপারগুলো দেখেন কত সহজ, কত সুন্দরভাবে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। তো এখানে আরেকটা বিষয়, তো এখানে দেখেন স্পিডটাও আপনি কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। তারপর সায়েন্স থেকে আপনার যা প্রয়োজনীয়, আপনার প্রেশার, পাওয়ার, এখানে পাওয়ার সিলেক্ট করা আছে। তারপর আপনি ওয়ার্কে ক্লিক করলে তারপরে এসব ওয়ার্ক, তারপর ফোর্স, তারপর প্রেশার। তো এগুলো নিয়ে যে কনভার্সনগুলো প্রয়োজন, আপনার সহজেই এই একটা অ্যাপসের মাধ্যমে সহজেই সেই কাজগুলো করতে পারবেন। তার পরবর্তীতে টপ মেনুতে আমরা মেসেলিনিয়াসে যদি ক্লিক করি তাহলে তার আন্ডারে প্রথমেই অ্যাঙ্গেল পাচ্ছি। তো অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে এইভাবে, যে আমরা যদি এখানে একটু দেখি যে আমরা রেডিয়ানটা একটু দেখব। রেডিয়ান এখানে ক্লিক করে দিলাম। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি আমরা যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 রেডিয়ান সমান 57.29 ডিগ্রি। তাহলে ব্যাপারটা সত্য, বইতে আমরা এটাই পড়ে এসেছিলাম। আবার যদি আমরা দেখি একটু ডিগ্রি দিয়ে, যদি আমরা একটু দেখি, আমরা এখানে ডিগ্রিটা সিলেক্ট করে দিলাম। ডিগ্রিটা সিলেক্ট করে দিলে আমরা একটু দেখি 1 ডিগ্রি সমান দেখেন 60 মিনিট, ঘটনা সত্য। 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড, এটাও সত্য। তো চলুন বন্ধুরা, এবার আমরা একটু ডাটাতে ক্লিক করি। তো ডাটাতে যখন ক্লিক করলাম, এখানে আমরা একটু সিলেক্ট করে দিই মেনু থেকে। আমরা এখান থেকে মেনু থেকে টেরাবাইটটা সিলেক্ট করে দিই। টেরাবাইট সিলেক্ট করলে আমরা জানি 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। তো ব্যাপারটা সত্যি। তো এইভাবে আমাদের এখানে আছে উপরে সাবমেনুতে ফুয়েল আছে, তারপরে আছে কুকিং। তো আপনাদের যেটা প্রয়োজন হবে সেইটাই আপনারা পেয়ে যাবেন। তো এবার বলি, এই অ্যাপসটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, কোনো অ্যাড নাই। আপনার ইন্টারনেট চালু আছে কিন্তু তারপরও এই অ্যাপসটাতে কোনো অ্যাড আপনি পাচ্ছেন না। বা দেখেন বন্ধুরা, এই অ্যাপসটা যখন আমরা ব্রাউজ করতেছিলাম তখন কিন্তু কোনো অ্যাড শো হয় নাই। তার মানে কিছু তো একটা ব্যাপার আছে এই অ্যাপসটার মধ্যে, যার জন্য অ্যাড শো হয় নাই। কারণ আপনি ধরেন কোনো একটা অপারেশনে আসছেন, হ্যাঁ, ধরেন বেসিকের মধ্যে আপনি লেন্থ কনভার্সন করবেন, হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো, ব্যাপারটা কেমন বিরক্তিকর না? তাই এই জিনিসটাকে, এই অ্যাপসটাতে কিন্তু এই ব্যাপারটা নেই। আপনার যদি এই অ্যাপসটি পেতে হয় বা ইচ্ছা হয় যে আমি যে অ্যাপসটা, সিমিলার অ্যাপসটাই আপনি ব্যবহার করবেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার ইমেল অ্যাড্রেসটি অবশ্যই দিয়ে দিবেন। এবং তার পূর্বে একটা শর্ত আছে, সেই শর্তটি হলো, আমি তখনই আপনাকে ইমেল করব যখন আমি দেখব আপনার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটি আপনি শেয়ার দিয়েছেন, তখনই আপনাকে আমি এই অ্যাপসের লিঙ্কটি আমি আপনাকে দিয়ে দেব। এবং আপনিও ঠিক আমার মতোই আপনি এই অ্যাপসটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন, এবং যেটা আপনার অনেক জটিল বা সময় সাপেক্ষ কাজকেও আপনার সহজ করে দেবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং অ্যাপসগুলোর মধ্য থেকে আমি অন্য একটি অ্যাপস নিয়ে কথা বলবো।
অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও।